হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে অনেক দিন বাদে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 10টা মতো। এখন আমি আর পিহু দুজনেই ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই আগে পিহুকে ফিট করিয়ে দিয়েছি, তারপর আমি এখানে একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। শুনো, গুড মর্নিং, গুড মর্নিং। এখন পিহু ঘুম থেকে ওঠার পর ফিট করিয়ে দিলে কিছুক্ষণ শুয়ে শুয়ে খেলে, ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই। তাই ওকে নিচে বিছানা করে দিয়েছি, ও ওখানে শুয়ে শুয়ে একটু খেলা করুক, ততক্ষণে আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছিলাম। এখন পিহু দেখি আবার বাঁ দিক আর ডান দিক একা একাই ঘুরতে পারে। পুরোপুরি এখনও উল্টাতে পারে না, কিন্তু চেষ্টা করে উল্টানোর। আমার ওদিকে বিছানা তোলা হয়ে গেছে, আর পিহুর ফিডিং বোতলগুলো তো আমি এখানে অনেকক্ষণ আগেই ফুটতে দিয়ে দিয়েছিলাম। ফোটানো তো হয়ে গেছে, আমি এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম স্টেরিলাইজ হওয়ার জন্য। আর পিহু তো তখন ওদিকে দাদুর সঙ্গে একটু ঘুরে আসলো বাইরে, ওর ঘোরা হয়ে গেছে। এবার আবার ওকে নিচে শুয়ে দেওয়া হয়েছে, শুয়ে শুয়ে খেলা করছে। আর ও যাতে শুয়ে শুয়ে খেলা করে, ওই জন্য আমি এখানে কি করেছি, মশারির মধ্যে দুটো খেলনা লাগিয়ে দিয়েছি। ও এগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে খেলা করে, ততক্ষণে আমি ওদিকে আমার হাতের কাজগুলো সেরে নিই। এই যে আমার এখানে কিন্তু পিহুর সমস্ত বোতল ওয়াশ করা হয়ে গেছে। আর এই ঝুড়িটা নতুন কিনেছি, এই ঝুড়িটার মধ্যে সমস্ত বোতল উবুর করে রাখার জন্য। ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 11টা 10 মতো। আজকে তো পিহুকে তেল মাখাইনি, কারণ আজকে ওকে আমি সাবান আর শ্যাম্পু দিয়ে স্নান করাবো, সেই জন্য। ওকে তো এবার স্নান করাবো, তার আগে আমি এখানে ওর জামা আর সমস্ত কিছু রেডি করে নিলাম। এই যে পিহুকে কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়ে ওকে ফিট করিয়ে দিয়েছি। রোজ কিন্তু এরকম স্নানের পরে ফিট করিয়ে দিলে ফিট করতে করতে ও ঘুমিয়ে পড়ে, কিন্তু যেদিন রাহুলের ছুটি থাকে সেদিন ও জানি না কিভাবে বুঝতে পারে, সেদিন ও আর ঘুমাবেই না। রোজ তুই স্নান করে খেয়ে দে ঘুমোস, আজকে ঘুমোচ্ছিস না কেন? হ্যাঁ, বাবার ছুটি থাকলে কি করে বুঝিস? হ্যাঁ, কি করে বুঝিস বল, বল, আজকে বলতে হবে। হ্যাঁ, যেদিন যেদিন বাবার ছুটি থাকে সেদিন তোমার চোখের ঘুম উড়ে যায়? হ্যাঁ, কেন কেন? ঘুমো করতে হবে, যাই না, ঘুমো করো, ঘুমো করো, ঘুমো করো, ঘুমো করো। ও বাবা, ঘুম করবে না, ঘুমই করবে না তুমি? ঘুমাতে হবে না, যা, আমি স্নানে যাচ্ছি। প্রিয় তো আজকে আর ঘুমাবে বলে মনে হচ্ছে না, ওর পাপার সঙ্গে খেলা করুক। ততক্ষণে আমি তোমাদের দেখাই বাইরের ওয়েদারটা। আজকে দেখো, সমস্ত কিছু পিহুর এখানে ধুয়ে মেলে দিয়েছি, কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে দেখো আবার বৃষ্টি আসবে। বৃষ্টি হবি হ বাবা, তবে আমার মেয়ের এইগুলো শুকিয়ে যাক, তারপরে হ। আজকে আবার এই ফুলটাও এখানে ধুয়ে দিয়েছি, যদি এগুলো শুকিয়ে যায় তো ভালো, আর যদি না শুকায় তাহলে অন্তত জলগুলো ঝরে যাক, তারপরে বৃষ্টিটা নামিস বাবা, আমি ততক্ষণে স্নান করে আসি। এই যে দেখো, তোমাদেরকে দেখাই, আমার কিন্তু ঘর এখানে পরিষ্কার করা হয়ে গেছে। আর পিহু ওর পাপার সঙ্গে খেলতে খেলতে পিহু ঘুমিয়েও পড়েছে। আর ওইদিকে দেখো আকাশের অবস্থাও খুব একটা ভালো না, বৃষ্টি প্রায় নেমেই পড়েছে। তাই সমস্ত কিছু তুলে আমি বারান্দায়, এই যে দেখো এখানে সমস্ত কিছু আমি মেলে দিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে দেখো ওখানে একটা গাড়ি রাখা, ওটা কিন্তু পিহুর জন্য এনেছে ওর পাপা। ওই গাড়িটা করে পিহুকে নিয়ে ঘুরতে বেরাবো বলে পিহুর পাপা কিনে এনেছে, কিন্তু ওর ঘাটটা শক্ত না হলে তো ওই গাড়িতে বসানো যাবে না, ওই জন্য গাড়িটা এখন ওখানে ঢেকে রাখা আছে। আর আমাদের বাড়িতেও একটা ছোট অ্যাকোরিয়াম রয়েছে, এটা তো তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করা হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। আজকে মাংসটা আমিই করেছি, শুধু মাংসই করেছি, আর কিছুই করিনি। আপাতত এটা দিয়ে আজকে দুপুরে খেয়ে নিই, তারপরে রাত্রের রান্না তো রাত্রে করেই নেব। তারপর আমি এখানে সব জলের বোতলগুলো ভরে নিয়েছিলাম, এবার আমি যাব স্নানে। এই যে দেখো আমার এখানে স্নান হয়ে গেছে, আর আমার মেয়ের ঘুমও ভেঙে গেছে। ওকে রাহুল ঘুম পাড়িয়েছিল, ওর ঘুম ভেঙে গেছে, এবার ওকে ফিট করিয়ে দেবো, তারপরে আমরা দুজন খাবো। এই যে দেখো, শোনো শোনো শোনো। পিহুকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে আমরা দুজন এবার খেতে বসেছি। এখন বাজে সন্ধে ওই 6টা মতো। তখন তো পিহুকে ঘুম পাড়িয়ে আমি আর রাহুল দুজনে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর পিহুকে ঘুম থেকে উঠিয়ে ফিট করিয়ে এই যে ওকে এখানে রেডি করিয়ে দিয়েছি।
রেডি করিয়ে আমি ওদিকে আলমারিটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আলমারিতে নতুন জামা প্যান্ট রাখার জায়গাই নেই। তাই আলমারির একটা দিক অন্তত ফাঁকা করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর রাহুল এখানে এনেছিল আবার সবার জন্য পিৎজা। আর আজকে থেকে বিগ বসও শুরু হচ্ছে। তোমরা কে কে বিগ বস দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পিহুকে তো ওই ঘরে নিয়ে চলে গেছে। পিহু এই সন্ধ্যের সময়টা ওর ঠাম্মি দাদুর কাছেই থাকে। আর আমারও ওদিকে আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্রেশ হয়ে বসেছি পিৎজাটা খেতে খেতে একটু বিগ বস দেখবো। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো।